তো বন্ধুরা আমার বেসনের লাড্ডুটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বেসনের লাড্ডুটাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি খুব লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে। তো সেটা রেসিপিটার নাম হচ্ছে বেসনের লাড্ডু। তো আসুন রেসিপিটাকে শুরু করা যাক। লাড্ডুটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ বেসন। প্রথমে আমি বেসনটাকে খুব ভালো করে চেলে নেব। এখন আমি বেসনটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটাকে দিয়ে ফ্রাই প্যানটাকে একটু গরম করে নেব। এদিকে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে বেসনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। বেসনটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, না হলে পুড়ে যেতে পারে। একদম লো ফ্লেমে ভাজতে হবে। আমার বেসনটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কতটাই চেঞ্জ হয়ে গেছে বেসনের। তো আমি এখন গ্যাস থেকে বেসনটাকে নামিয়ে নেব। আমি একটা প্লেটে ঢেলে নেব বেসনটাকে। এদিকে আমি ভাজা বেসনটাকে প্লেটে ঢেলে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি চিনিটাকে আমি ভালো করে পাউডার করে দিয়ে আসবো। এখানে আমি 2 কাপ বেসনে 1 কাপ চিনি ব্যবহার করেছি। এদিকে আমার চিনিটাকে পাউডার বানানো হয়ে গেছে। আমি এদিকে ফ্রাই প্যানটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো 5 চামচ ঘি। ঘিটাকে আমি একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা বেসনটা দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। বেসনটা ও ঘিটা খুব ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে নেব। একটু শুকনো শুকনো লাগছে বেসনটা, আমি আরও 2 চামচ ঘি দিয়ে দেব। আমি এখন ঘিটাকে বেসনের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমাকে বেসনটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না বেসন থেকে ঘিটাকে ছাড়ছে না। বেসন দিয়ে ঘিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। দেখুন বেসনটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। দেখুন বেসনটা কতটাই পাতলা হয়ে এসেছে। বেসনের মিশ্রণটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব বেসনের মিশ্রণটাকে। ঘিয়ে ভাজা বেসনের মিশ্রণটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব। আমার বেসনের মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনির পাউডারটা মিক্স করে দেব। একটু একটু করে মিক্স করতে লাগবো। এই পর্যায়ে একটু খেয়াল রাখবেন যেন বেসনের মিশ্রণটা উষ্ণ গরম থাকে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি বেসনের মিশ্রণটাকে পুরো চিনির পাউডার দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তো আধা ঘন্টা পরে আমি চলে এসেছি বেসনের মিশ্রণটাকে নিয়ে। এখন আমি বেসনের লাড্ডুগুলো বানিয়ে নেব একে একে। আমি 2 হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব গোল করে। লাড্ডুগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু চিনির পাউডার নিয়ে নেব, নিয়ে লাড্ডুগুলোর উপরে লাগিয়ে দেবো ভালো করে। তো ভালো লাগছে। এভাবে আমি প্রত্যেকটা চিনির পাউডারের মধ্যে লাগিয়ে নেব। লাড্ডুটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাড্ডুর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমার বেসনের লাড্ডুটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বেসনের লাড্ডুটাকে। তো বন্ধুরা, দেখতেই তো পেয়েছেন আমি কত কম সময়ে কম উপকরণে বেসনের লাড্ডুটাকে বানিয়ে নিয়েছি। এভাবে মার্কেটের মতনই একদম সুন্দর লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন। তো বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ট্রাই করে দেখুন। লাড্ডুটা খেতে দারুণ সুন্দর লাগে। তো কমেন্টে আমি অপেক্ষা করব, আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমি একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে।
দারুণ। তো বন্ধুরা লাড্ডুটা খেতে দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।